সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল হবে, অর্থাৎ সিএস, এসএ, বিআরএস যে রেকর্ড খতিয়ানে থাকুক না কেন এগুলো কোনোভাবে বাস্তবায়িত হবে না। শুধুমাত্র একটি প্রমাণ দ্বারাই জমির মালিকানা নির্ধারণ হবে। যদি ওই মালিকানাধীন ব্যক্তি জমির ভোগ দখলে না থাকে তাহলে তিনি খুব সহজেই ভোগ দখলে যেতে পারবেন, কিংবা যদি কারো ভোগ দখলে থাকে তাহলে এই ডকুমেন্টটি তার সংগ্রহে থাকলে অন্য কোনো ব্যক্তি এসে তাকে জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। কি কারণে এবং কোন কোন ক্ষেত্রে এই বিষয়টি বাস্তবায়িত হবে, আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, যে সকল ব্যক্তি জমির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে খুব বড় ধরনের ঝামেলা রয়েছেন, জমির কিংবা ভোগ দখলে যেতে পারছেন না, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। ধরুন আপনার কাছে জমির দখল রয়েছে এবং আপনার কাছে জমির একটি দলিল রয়েছে, এবং অন্য কোনো ব্যক্তির কাছে ওই জমির সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান সেই রেকর্ডীয় খতিয়ানটি রয়েছে। এখন ওই রেকর্ডীয় খতিয়ানধারী ব্যক্তি আপনাকে এসে জমির ভোগ দখল ছাড়তে বলছে, আপনাকে জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনি যে দলিল বলে জমির ভোগ দখলে রয়েছেন, আপনি কিন্তু জমির মালিক হিসেবে বিবেচিত হবেন। কিভাবে, এই বিষয়টি একটু যদি সামনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণটি বুঝতে পারবেন। ধরুন কোন একজন ব্যক্তি একটি জমি ক্রয় করেছে আজ থেকে 10 বছর আগে। এখন সেই 10 বছর আগে তিনি জমিটি যার কাছ থেকে ক্রয় করেছিলেন, তিনি ওই জমিটির সর্বশেষ রেকর্ডধারী ব্যক্তি ছিলেন। তারপরে ওই জমি কারো কাছে হস্তান্তর করা হয় নাই, কিংবা কেউ কারো নামে রেকর্ডীয় খতিয়ানও সংশোধন করেন নাই। তাহলে ওই যে ব্যক্তি 10 বছর আগে মালিক ছিলেন, এটি নিশ্চিত হতে হবে যে ওই ব্যক্তিটি আসলে সেই সময় জমির বৈধ মালিক ছিল কিনা। এখন সেই বৈধ মালিক ছিল কিনা এটি বোঝার জন্য কিছু ডকুমেন্ট কিন্তু আমাদের যাচাই বাছাই করতে হবে। এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে ডকুমেন্টটি যাচাই বাছাই করা যায় সেটি হলো দলিল, অর্থাৎ তিনি জমিটি কিভাবে মালিক হয়েছেন, তিনি ওয়ারিশান সূত্রে মালিকানা অর্জন করেছেন কিনা, কিংবা কারো কাছ থেকে ক্রয় করেছেন কিনা। এই বিষয়টি যদি ঠিকঠাক থাকে তাহলে তিনি কিন্তু জমির মালিক। এবং পরবর্তীতে ওই ব্যক্তি যার কাছ থেকে জমির মালিকানা পেয়েছিলেন তার নামে যে রেকর্ডীয় খতিয়ান ছিল সেটি তিনি সংশোধন করে নিজের নামে করেছিলেন কিনা। এই দুটি ডকুমেন্টের বলে যদি 10 বছর আগে কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তিটি এখন ঝামেলায় পড়েছে, এখন জমিটি তার কাছ থেকে ক্রয় করে নিয়ে থাকে, তাহলে এই যে ব্যক্তি জমি ক্রয় করেছেন এবং একটি দলিল তৈরি করে নিয়েছেন, সেই ব্যক্তি কিন্তু জমির প্রকৃত মালিক। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে এই 10 বছরে যদি তিনি কোনোভাবে রেকর্ড খতিয়ান সংশোধন না করেন তাহলে তার যে জমির মালিকানা সেটি টিকবে কিনা। এখন বিষয় এখানে একটি দাঁড়ায়, সেটি হলো তিনি যে দলিলটি তৈরি করে নিয়েছিলেন সেই দলিলটি আইনগত পন্থায় তৈরি হয়েছে কিনা। অর্থাৎ দলিলের বৈধতা দেওয়ার একমাত্র উপায় হচ্ছে দলিল তৈরি হওয়ার 3 মাসের মধ্যে সেই দলিলটি রেজিস্ট্রি করতে হয়, অর্থাৎ রেজিস্ট্রি অফিসে নির্ধারিত যে ফি রয়েছে সেই ফি পরিশোধের মাধ্যমে এই যে ব্যক্তি জমি বিক্রয় করে দিলেন, জমির দাতা, তাকে নিয়ে সাক্ষী প্রদানের মাধ্যমে দলিলটি রেজিস্ট্রি করে নিতে হয়। এখন যদি এমন হয় ওই 10 বছর আগে মালিকানাধীন ব্যক্তি দলিল তৈরি করে দিয়েছেন কিন্তু দলিলটি রেজিস্ট্রি করা হয় নাই, তাহলে কিন্তু যে ব্যক্তি ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি কোনোভাবে মালিকানা টিকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ জমি যদি এমন হয় যে একজন ব্যক্তির কাছে দলিল তৈরি করে দেওয়া হয়েছে, তিনি দলিলটি রেজিস্ট্রি না করেই জমির ভোগ দখলে গেছেন, এখন পরবর্তীতে ওই 10 বছর আগে মালিকানাধীন ব্যক্তি আরেকজনের কাছে পরে 1 মাস পরে 15 দিন পরে জমির দলিল তৈরি করে দিয়েছেন এবং ওই ব্যক্তিটি দলিলটি রেজিস্ট্রি করেছেন, তাহলে কিন্তু পরে যে ব্যক্তি জমির দলিল তৈরি করে নিলেন এবং রেজিস্ট্রি করে নিলেন সেই ব্যক্তি জমির প্রকৃত মালিক হিসেবে রাষ্ট্রের কাছে বিবেচিত হবে। তাহলে বিষয়টি নিশ্চিত আপনারা একটু হলে বুঝতে পেরেছেন। এখন আসে রেকর্ডীয় খতিয়ান সংশোধনের বিষয়টি। এখন রেকর্ডীয় খতিয়ান তৈরি করে নেওয়া হয় নাই কিংবা সংশোধন করা হয় নাই, এই বিষয়টির আলাদা একটি ফয়সালা রয়েছে। দেখুন, দলিলে তৈরি করে নিয়ে জমির ভোগ দখলে গেলেও
অনেক কারণে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করা যায় না কিংবা হয় না। অনেক সময় ভূমি অফিসে নানান টালবাহানা করে দলিল তৈরি করে দিলেও খতিয়ান তৈরি সংশোধন করে দেয় না। আবার আবেদন করে রাখলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন ঝুট ঝামেলার কারণে রেকর্ডীয় খতিয়ান সংশোধন হয় না। আবার যে ব্যক্তি জমি ক্রয় করেছেন সেই ব্যক্তি যদি অন্য কোথাও থাকে কিংবা সরাসরি জমিতে ভোগ দখলে কোনোদিন না যায়, সেক্ষেত্রেও কিন্তু রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার সুযোগ হয় না। তাহলে আইনগত পন্থায় যেহেতু খতিয়ানের গুরুত্ব অপরিসীম, তাহলে কি পরবর্তীতে যদি ওই যে ব্যক্তি 10 বছর আগে মালিক ছিলেন সেই ব্যক্তির কোনো ওয়ারিশ কিংবা ওই ব্যক্তির পরে কোনো ব্যক্তি তার নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে ফেলে, সেটি যে কোনো উপায়ে হোক না কেন, তাহলে ওই ব্যক্তি কি রেকর্ডীয় খতিয়ান দ্বারা এই যে ব্যক্তি জমির মালিকানায় রয়েছেন দলিল দ্বারা তাকে উচ্ছেদ করতে পারবে? কখনোই পারবে না। কেননা অবশ্যই জমির মালিকানা অর্জন করতে গেলে এবং রেকর্ডীয় খতিয়ান বৈধভাবে সংস্কার করতে গেলে অবশ্যই রেজিস্ট্রিকৃত দলিল লাগে। এখন যেহেতু 10 বছর আগে যে ব্যক্তি জমি বিক্রয় করেছে সেই ব্যক্তি একটি দলিল দ্বারা অন্য একজনের ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন এবং সেটি রেজিস্ট্রি করা হয়েছে, সেক্ষেত্রে ওই ব্যক্তি ছাড়া রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার যোগ্য অন্য কোনো ব্যক্তি হতে পারে না। এখন এখানে কিছু ঝামেলা থাকে, সেই ঝামেলাগুলো হচ্ছে, যদি ওই 10 বছর আগে যে ব্যক্তি জমির মালিক ছিলেন তিনি জমিটি বিক্রয় করে দেন কিন্তু দখলে তিনিই থাকেন এবং যার কাছে বিক্রয় করে দেন সেই ব্যক্তি দখলে না যায়, সেটি তার ব্যক্তিগত ইচ্ছা, তিনি দখলে যান নাই বা দখলে যেতে পারেন নাই, সরাসরি এসে জমিতে ভোগ দখলে যেতে পারেন নাই, সেক্ষেত্রে ওই যে ব্যক্তি মালিক ছিল তিনি তো জমি বিক্রয় করে দিয়েছেন, এখন ভোগ দখল তিনি করছেন, পরবর্তীতে ওই ভোগ দখল সূত্রেই ওয়ারিশরা হয়তো ভাগাভাগি করে নিজেদের মধ্যে ওয়ারিশান দলিল তৈরি করে সেটি নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে ফেলেছেন, সেক্ষেত্রেও এই ব্যক্তির কোনো ক্ষতি হবে না, এই ব্যক্তি ওই দলিল দ্বারাই সম্পত্তি পুনরায় ভোগ দখলে যেতে পারবে। এক্ষেত্রে আইনি তাকে সহযোগিতা করবে। এক্ষেত্রে যে রেকর্ডীয় খতিয়ানই হোক না কেন সেটির গ্রহণযোগ্যতা থাকবে না। অর্থাৎ ওই ব্যক্তিদ্বয় যদি এসে দেখায় যে তার পিতা কিংবা মাতা সম্পত্তির মালিক ছিলেন, তার নামে সিএসএসএ পরবর্তীতে যে সকল রেকর্ডীয় খতিয়ান রয়েছে ধারাবাহিকভাবে তার পর্যন্ত এসেছে, সেক্ষেত্রেও কিন্তু কোনো কিছু করার নেই, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যেহেতু মূল মালিক সম্পত্তি বিক্রয় করে দিয়েছে এবং তার মালিকানাটা স্থগিত হয়ে গেছে, অর্থাৎ যেদিন দলিল তৈরি হয়, দলিল রেজিস্ট্রি হয়, সেদিনেই কিন্তু সম্পত্তির যে মালিকানা সত্ত্ব সেটি স্থগিত হয়ে যায়। তারপরে ওই জমির যত আইনগত সিদ্ধান্ত, ওই জমি নিয়ে যে সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার, সেটি কেবলমাত্র এই নতুন যে সম্পত্তির গুলিটা তার উপর বর্তায়। সেক্ষেত্রে সেই ব্যক্তি জমি বিক্রয় করতে চাইলে, কারো কাছে দিতে চাইলে কিংবা কাউকে যদি সম্পত্তি অর্পিত রাখে, দেখভাল করার দায়িত্ব দেয়, সেটি একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই সম্পত্তির যে নতুন মালিক তার উপর বর্তায়। সেহেতু ওই জমির অন্য কেউ পরবর্তীতে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে নিলে সেটি কিন্তু বেআইনি হবে, অবৈধ বলে বিবেচিত হবে। তাহলে এই যে রেকর্ডীয় খতিয়ান যাদের রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই পন্থা যদি ঘটে সেহেতু রেকর্ডীয় খতিয়ান দ্বারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে না। তবে এক্ষেত্রে কিছু বিকল্প রয়েছে, যেমন ধরুন যে কেউ যদি অবৈধ দলিল তৈরি করে, ভুয়া দলিল তৈরি করে, জাল দলিল তৈরি করে, সেক্ষেত্রে ওই জাল দলিল, ভুয়া দলিল যদি রেজিস্ট্রেশনও করে ফেলে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভোগ দখলে থাকা যাবে না। অবশ্যই আইনগত পন্থা মেনে সম্পত্তির মালিকানা অর্জন করতে হবে, দেন আপনার ওই মালিকানা অর্জন করার যে রেকর্ডীয় খতিয়ান কিংবা এই দলিল এগুলো তৈরি করতে হবে, তারপরেই কিন্তু মালিকানা অর্জন করতে হবে। তবে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে যে ব্যক্তি দলিল তৈরি করলেন কিন্তু 5-10 বছরের রেকর্ডীয় খতিয়ান সংশোধন করলেন না, তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে যে তারা কেন রেকর্ডীয় খতিয়ান সংশোধন করেন নাই। এখন আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ কিন্তু তেমন ভাবে নেই। যেহেতু আইনে বলা রয়েছে যে যদি কোনো ব্যক্তি পরপর 3 বছরের অধিক খাজনা বকেয়া রাখে তাহলে তার জমির মালিকানা বাতিল হয়ে যায়, এক্ষেত্রে ওই জমিগুলো সরকার বাজেয়াপ্ত করতে পারে। সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিলে জমি কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি সরাসরি জমির ভোগ দখলে কিংবা মালিকানা অর্জন করতে পারবে না, শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানের দ্বারা। অবশ্যই দলিলের গুরুত্ব এক্ষেত্রে সর্বাধিক। এবং আরেকটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যারা জমির ভোগ দখলে রয়েছে শুধুমাত্র দলিল দ্বারা, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করব যে পরবর্তীতে যেন খুব দ্রুততার সময়ের মধ্যে দলিল তৈরির ফলে পরবর্তীতে যে রেকর্ডীয় ক্ষতি না সেটা সংশোধন করে নিব, না হলে পরবর্তীতে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি হতে পারে। যেহেতু অন্য কোনো ব্যক্তি রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে
রাষ্ট্র ধরে নিবে যে ওই ব্যক্তি জমির মালিকানা প্রমাণ করার যোগ্য, তাকে সুযোগ দেওয়া হোক। এক্ষেত্রে কিন্তু আপনার জমিতে টেম্পোরারি ইনজাংশন পর্যন্ত আসতে পারে, আপনি সরাসরি জমির ভোগ দখল থেকে উচ্ছেদ হতে পারেন কিছু সময়ের জন্য, অর্থাৎ আপনি কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে পদ্ধতি, এই পদ্ধতির দ্বারাই কিন্তু শুধুমাত্র এই দলিল অর্থাৎ একটি মাত্র ডকুমেন্ট দ্বারাই ওই রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ সিএস বিএস বিআর যে রেকর্ডীয় খতিয়ানে হোক না কেন সেগুলোকে ঠেকিয়ে জমির ভোগ দখলে থাকা যায়, কিংবা জমিতে যদি ভোগ দখলে না থাকা হয় কিংবা জমিতে ভোগ দখলে না থাকেন তাহলে ভোগ দখলে পর্যন্ত যেতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন, কিংবা আমাদের থেকে কোনো ধরনের পরামর্শ নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।